আপনি কথাটা বললেন বাপ, আমার অন্তর ঠান্ডা হয়ে গেল বাবা, আমি খুবই খুশি হলাম। একজন মাহফিল থেকে উঠে যে বলল, মাওলানা সাহেব কি তরিকায় করব একটু বলেন, ইনশাআল্লাহ সেই তরিকায় করার চেষ্টা করব। মনটা ভরে গেল বাবা। কারণ নেকির কাজ করতে গিয়ে যদি আমাদের গুনাহ হয়ে যায়, আমরা কি করব? যেমন বললাম বিবাহের কথা, বিবাহটি হলো সুন্নাত। এই সুন্নাতে ডিজে বাজানো, গান বাজানো চলবে না। তার সঙ্গে সঙ্গে আরো অন্য অন্য এলাকায় হয়, আপনাদের গ্রামে হয় কিনা, মহিলাদেরকে দিয়ে গীত গাওয়া হয়, গাওয়া হয় না বাবা? ওই গীত গাওয়ানো চলবে না। আরো একটা কাজ হয়, হলুদ মাখানো হয়, হয় না বাবা? হয় হলুদ মাখানো। একটা ছেলের যখন বিবাহ হবে, তার ভাবি, তার কাকাতো ভাবি, তার মামাতো ভাবি, তার মামাতো দিদি, তার মামাতো বোন, তার খালাতো বোন, তাকে এসে হলুদ লাগাবে, লাগায় না বাবা? এটা সব সরাসরি হারাম, এটাও চলবে না। হলুদ একটা অপর পুরুষ, মামাতো বোনের জন্য অপর পুরুষ, খালাতো বোনের জন্য অপর পুরুষ, ফুফাতো বোনের জন্য অপর পুরুষ, ভাবির জন্য অপর পুরুষ, চাচাতো ভাবির জন্য অপর পুরুষ। ওই ছেলেকে, যুবক ছেলেকে কোন মহিলা পর নারী হলুদ মাখাতে পাবে না। যদি খুব মনে করেন যেটা আমাদের বাপ দাদার প্রথা, হলুদটা না মাখালে একটা কেমন কেমন লাগছে, তো ওই ছেলেটার মা বেঁচে যদি থাকে, তার মা একটু গালে হলুদ লাগিয়ে দিবে, আমার ছেলের বিবাহ আল্লাহ যেন আমার ছেলের মুখটাকে উজ্জ্বল রাখে। বুঝা গেল না বাবা? তার যদি নিজস্ব বড় দিদি থাকে, তো বড় দিদি একটু ভাইয়ের কপালে হলুদ লাগিয়ে দিবে, মুখে একটু হলুদ লাগিয়ে দিবে, আমার ভাইয়ের মুখটা যেন আল্লাহ উজ্জ্বল রাখে। এতটুকু বাবা মা ঠিক বলছে না বাবা? বুঝবেন মাসলা গালা। আমরা প্রথাগতভাবে একটা করে এসেছি, এটা আলাদা কথা। তো যেটা যে প্রথাগতভাবে করে এসেছি সেটাই যে সঠিক হবে নাও হতে পারে। আচ্ছা, হলুদ তো মাখাই, একটা মেয়েকেও কিন্তু মেয়েরাই হলুদ মাখায়, কিন্তু দেখবেন আবার খেয়াল করবেন, যেমনটা হলুদ মাখায় তেমনটা আবার গোসল করানোর টাইমে যেদিন বিবাহ করতে যায় ছেলেরা, অনেক গ্রামে এটা প্রথা আছে, হয়তো আপনাদের গ্রামে থাকতে পারে, আমি বলি না যে আপনাদের গ্রামে আছে, আমাদের এলাকায় যেমন থাকে। তো কি করে, 2-4-10 জন মেয়ে মানুষ এসে, ভাবিরা এসে, চাচাতো দিদিরা এসে, বোনেরা এসে, ওরা সব শুরু করবে গীত গাইবে, আর ওই ছেলেকে তার 2-1টা ভাবি মিলে গোসল করিয়ে দিবে। একটা যুবক ছেলেকে ভাবিরা গোসল করাতে পারে না, সেটাও নাজায়েজ হারাম। ও বাথরুমে গিয়ে নিজে গোসল করবে, সেটা কি করবে? নিজে গোসল করবে, এটাও হারাম। কারণ যে বিবাহ হচ্ছে সুন্নাত, এই সুন্নাতের মধ্যে কোন রকম অবৈধ নাজায়েজ হারাম কাজ করা যাবে না। ঠিক সেই রকম ভাবে উরস মুবারক পালন করা হচ্ছে জায়েজ, মুস্তাহাসান, মুস্তাহাব, নেকির কাজ। এই মুস্তাহাব কাজ করতে এসে যদি কোনো একটি কাজ নাজায়েজ ও হারাম হয়, সেটি করা যাবে না। যেমন উদাহরণ স্বরূপ আলা হযরতের ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে লেখা আছে, যদি কোনো মাজার শরীফে চাদর দিতে হয়, চাদর চাপাই, যেটা আমরা চাদর চাপানোটা মুমতাজের জন্য, পরিচিতির জন্য, যে এই কবরটা একজন আল্লাহর ওলির কবর, এই পরিচিতিটার জন্য কতটি চাদরের প্রয়োজন, দরকার কতটি? একটা হলে যথেষ্ট। ওই একটা চাদরের বেশি দেওয়া জায়েজ নয়, আল্লাহ হাযরত বলেছেন। এটা আমার কথা না, কারণ যে আমরা তো বাবা ছোট মুফতি, আমাদের যারা আকাবির, যারা বড় বড় মুফতি, যারা ফতোয়ার কিতাব লিখেছেন, সেই ফতোয়ার কিতাব অনুযায়ী আমাদেরকে বাপ মাসলা বলতে হচ্ছে। বেরাদারান ইসলাম, আল্লাহ হযরত বলেছেন একটি চাদর দেওয়া মুমতাজ করার জন্য জায়েজ রয়েছে, বৈধ রয়েছে। একটি চাদর দেওয়াটি জায়েজ হবে, বাকি চাদর দেওয়া জায়েজ হবে না। ওটা পরিচিতির জন্য একটা কোন রকম দেওয়া জায়েজ আছে, যদি না দেয় তাও কোনো অসুবিধা নাই। আচ্ছা, এই যে মিন্নত মানে থাকে আমরা মাজার শরীফে, এই মিন্নত মানার জন্য বা মাজারের জিয়ারতের জন্য আলা হযরতের ফতোয়া অনুযায়ী কোন মহিলারা জিয়ারত করতে আসতে পাবে না, মাজারে কোন মহিলা আসতে পাবে না, মাজারে মহিলা আসাদের নিষেধ আছে। হ্যাঁ, আলা হযরত বলতেছেন, বাড়ি থেকে যখন কোন মহিলা, কোন মা বোন যদি কবরে যাও মনে করে, আল্লাহর ওলির কবর হলেও যদি সেখানে মাজারে যাও মনে করে, তো বাড়ি থেকে বের হতে না হতে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাদের তার প্রতি লানত বর্ষিত হয়, সে গুনাহগার হবে। যটা কদম যাবে তটা কদমে কদমে তার গুনাহ হবে। বেরাদার, আল্লাহ হযরতের ফতোয়া অনুযায়ী কোন মহিলাদেরকে আমি ফাতিহা করার জন্য বা ওই মাজারে নিয়ে আসতে পারি না। যদি কেউ মিন্নত মেনে থাকে, মিন্নত মানাটা জায়েজ, তবে সেই বাড়ির লোকজন, পুরুষজন আসবে, পুরুষেরা এসে সেখানে মিন্নতটা পূরণ করে যাবে, আদায় করে যাবে। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম,
বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দানাসী মা ভগ্নীগণ আমার, হ্যাঁ এইবার যদি কেউ মিন্নত করে না যে চাদর চাপাতে হবে, তো চাদর চাপানোর মিন্নতটা ওয়াজিব নয়, যদিও সে মিন্নত করেছে জায়েজ আছে, যদি আদায় করে তো ভালো কাজ, যদি আদায় না করার সুযোগ থাকে, আদায় না করে তো গুনাহগার হবে না। আপনি চাদর চাপানোর মিন্নত করেছেন, চাদর এসে দেখছেন যে অলরেডি চাপানো আছে, তবে আপনাকে কি করতে হবে, ওই পূর্বের চাদরটাকে উঠিয়ে দিতে হবে, তারপর আপনারটা দিতে হবে। আর নচেত ওই চাদরটাকে আপনি একবার পূর্বের চাদরটাকে উঠিয়ে দিলেন, আপনার চাদরটা দিয়ে দিলেন, এবার যদি পূর্বের চাদরটাই রাখানো হয় তারপর আপনার চাদরটা উঠিয়ে রেখে দেন, তারপরে পূর্বের চাদরটা আবার দিয়ে দেন, একটাই চাদর থাকবে। এক কথায় যেভাবে হোক একটাই চাদর মাজারের উপরে থাকবে। এটাই হচ্ছে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত ও সুন্নিয়াতের মতামত। এর বাইরে আমিও কথা বলতে পারবো না বাপ, এর যতটুকু আমাদের অধিকার ততটুকু আমাকে কথা বলতে হবে, তার বাইরে বললে আমাকেও ধরার জন্য বসে আছে, আমার হিসাব নেওয়ার জন্য বসে আছে। এর কারণ বাপ, এই যে দেখেন একটা মোবাইল লাগানো আছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে, এই কথা আমার পুরো পশ্চিম বাংলার মানুষ শুনবে। যদি আমি ভুল ফতোয়া দিই, ভুল ফতোয়ার জন্য আমার হিসাব আমাকে জবাবদিহি করতে হবে। এবার আলা হযরত আজিমুল বারাকাত আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ানের ফতোয়া রিজভিয়ার মধ্যে এমন কি মুফতি আব্দুল মান্নান সাহেব নিজের কিতাবের মধ্যে লিখেছেন, এবং সুবহানাল্লাহ হযরতে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন, এই যে আমার বাবুজি একটা কথা বলে দিলেন যে আমরা যে কাওয়ালি করি, কাওয়ালিটা করব কিভাবে বা কাওয়ালিটা জায়েজ হবে কিনা। আমাদের আকাবিরিন এই কাওয়ালির সম্পর্কে মাজামিন, যেগুলো আমরা ঢোল তাবলা বাজনা দিয়ে যেগুলো কাওয়ালি করি, এটাকে কোনো মতেই বাবা বৈধ বলেনি, এটার কোনো রাস্তা বের করে দেয়নি, এটা চলবে না, অচল। এটা যদি কেউ কোনো গ্রামে করে থাকে তো না জানাতে করলে আল্লাহর কাছে তওবা করতে হবে, আর যদি জানার পরে করে তো গুনাহগার হবে। এটাকে করাটা নাজায়েজ ও হারাম, আর বন্ধ করাটা ওয়াজিব। বন্ধ করাটা ওয়াজিব, যদি না করেন কাল কিয়ামতের ময়দানে বাপ হিসাব দিতে হবে, মরার পরে কবরে সবাই হিসাব দিবে। আমি নূর আলম শুধু আমার কথাই কেন শুনবেন, আমি নূর আলম বেরাদারান ইসলাম, আমি কিতাবের হাওয়ালা দিয়ে দিলাম। বিশ্বের কোন মুফতি যদি বলে দেয় যে না চলবে, আপনি ভুল ফতোয়া দিয়েছেন, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। বেরাদারান ইসলাম কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, ফতোয়ায়ে রিজভিয়ার 24 নম্বর খণ্ড 510 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, মুফতি আহমদ ইয়ার খান নিজের কিতাব মিরাতুল মানাজিরের মধ্যে লিখেছেন, বেরাদারান ইসলাম, যে কোন মতেই কোন অবস্থায় এখনকার পরিস্থিতিতে আপনারা যে দলিল দিবেন বা দলিল দিতে পারেন বা বলতে পারেন আজমিরে কাওয়ালি হচ্ছে, বাগদাদে কাওয়ালি হচ্ছে, আজমিরের মাটিতে কেউ যদি ভুল করে হারাম কাজ করে সেটা আমার জন্য দলিল নয়। আমার জন্য দলিল হচ্ছে শরীয়তের কিতাব, আমার জন্য দলিল হচ্ছে শরীয়ত। শরীয়ত যদি যেটাকে জায়েজ বলবে সেটা জায়েজ, যেটা নাজায়েজ বলবে সেটা আজমিরে হলেও নাজায়েজ, বাগদাদে হলেও নাজায়েজ, মক্কাতে হলেও নাজায়েজ। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, এমন কি রাসূল পাকের রওজা মুবারকে যাওয়ার পরে যদি কেউ করে নাই সেটাও নাজায়েজ ও হারাম হবে। ওইটা ওই লোকটার গুনাহ হবে যে করতে যাবে, যে করবে। এই বেরাদারান ইসলাম সুবহানাল্লাহ, যদি নাকে মাছি বসে তো মাছি তাড়াতে হয়, নাক কেটে ফেলতে হয় না। উরস মুবারকটা করা জায়েজ মুস্তাহাব কাজ, আপনারা উরস পালন করেন, উরস বন্ধ করবেন না। কিন্তু উরসে যদি কোনো নাজায়েজ কাজ হয়, হারাম কাজ হয়, সেটাকে আপনারা গ্রামবাসী এক জায়গায় একত্রিত হয়ে বৈঠক করে চিন্তা ভাবনা করে আলোচনা করে যেটা ভালো হবে সেটা করতে হবে বাপ। আজকে জলসায় হয়তো 10টা লোক নাই, আজকে কোরআন বলছি 10টা লোক নাই, হাদিস বলছি 10টা লোক নাই, কিন্তু কে আসবে জানি না, ঢোল তবলা বাজাবে, নাচ গান করবে, আর তার জন্য দেখবেন লোকের ভিড় থামবে না। তো বুঝা গেল এটা আমাদের ঈমানের দুর্বলতা। আজকে আমরা ভারতবর্ষের মুসলমান, যখন মুসলমান কষ্টে পড়ে যায়, মুসলমান যখন দুঃখে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখন মানুষ বলে যে আমাদের উপরে জালিম বাদশা হয়ে গেছে, সরকার আমাদের উপরে অন্যায় করছে, মোদী সরকার অন্যায় করছে। কিন্তু না, আমি বলবো মোদী সরকার অন্যায় করে না, আপনার উপরে কোনো সরকার অন্যায় করে না, আপনার ভুলের জন্য আপনি এই শাস্তি পাচ্ছেন, এটা আপনি বুঝতে পারেন না। মানুষ যখন শরীয়ত মানা বন্ধ করে দেবে, মানুষ যখন কোরআন মানা বন্ধ করে দেবে, মানুষ যখন হাদিস মানা বন্ধ করে দেবে, যখন নিজের মতামতে নিজের ऐश मस्তির উপরে চলতে শুরু করবে, তো জালিম বাদশাকে আল্লাহ তার উপরে নিযুক্ত করে দেবে। আপনি সেটা বুঝতে পারবেন না, আল্লাহ পাক এটা তার মারফতে আপনাকে শাস্তি দিচ্ছে, এটা আপনার ভুলের জন্য, তার ভুলের জন্য নয়। এই বেরাদারান ইসলাম, নামাজে মসজিদে 10টা লোক নামাজি হয় না, ফরজ নামাজ আদায় করতে হবে, সেই ফরজ নামাজটা মানুষ আদায় করে না, কিন্তু মানুষ মুস্তাহাব কাজ নিয়ে টানাটানির শেষ থাকে না। এই বাপ আমার, বাবুজি
মরতে আমাদেরকে সবাইকে হবে বাপ। আল্লাহ পাকের ফেরেশতা আমাদের ঘাড়ে আছে। ইসরাইল ফেরেশতা প্রতিদিন মানুষকে 3 বার করে দেখে। আল্লাহর শুধু হুকুমটা হয়ে গেলেই তার রূহখানা কবজ করে নিয়ে চলে যায়। এ বাপ আমার, যদি আপনি গুনাহগার হয়ে মারা যান, যখন মরণের কষ্ট, আমার নবীজি বলেন যে একটা বৈরের গাছে, কুলের গাছ, যেটা কাঁটাওয়ালা গাছ, ওই কাঁটাওয়ালা গাছে যদি যখন একটা সুতির কাপড় রেখে দেওয়া যায় আর কাঁটাটা ঢুকে যাবে সুতির কাপড়ে, যখন সুতির কাপড়টা টানবেন তো কাপড়ের সুতাগুলি ছিঁড়ে ছিঁড়ে যাবে। আল্লাহর নবীজি বলেন যে যখন মরণের ফেরেশতা আপনার রূহখানা বের করবে, আপনার শরীরের চামড়াটা আপনার শরীরে সেই রকম যন্ত্রণা হবে, আপনার শির ও উপশিরগুলো সেই রকম ভাবে ছিঁড়ে যাবে, যেমন কাঁটাওয়ালা গাছে সুতির কাপড় রেখে টানলে যেমন সুতাগুলি ছিঁড়ে যায়, তেমন আপনার দেহের শির ও উপশিরগুলো ছিঁড়ে যাবে। সেই যন্ত্রণা আপনি 100 বছর পার হয়ে গেল আপনার মরণের যন্ত্রণা ভুলতে পারবেন না। এই বেরাদার, তো মরার আগে আমাদেরকে কিছু করতে হবে। মরার আগে আমাদেরকে নেকির কাজ করতে হবে। যদি আপনি নেকির কাজ করতে না পারেন, যদি আপনার দ্বারা নেকির কাজ না হয়, তো গুনহার কাজের দিকে আগায়েন না, গুনহার কাজ মানুষকে দিয়ে করায়েন না। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে রহমত নাযিল করবে। কোন ব্যক্তি যদি গুনহার কাজ থামার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তাকে তার প্রতি হাজারো রহমত নাযিল করে। এবার ব্যাপার আপনাদের, আপনারা কি করবেন, কোনটা করবেন যে আপনারাকে ভালো লাগবে, কি করবেন যে আপনারাকে ভালো লাগে, কি করলে আপনারা নেকির কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বল, যেটি বললাম বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, এই 2000 চাদর হবে না? এই যে ধরেন একটা চাদর আপনারা দিবেন, আর যারা মানত করেছে তাদের চাদরগুলি একবার করে শুধু ওখানে লাগিয়ে দিবেন মাজার শরীফে। হ্যাঁ, উঠে লাগাবেন, একটু কষ্ট হবে বা মেহনত করতে হবে একটু। হ্যাঁ, ওটা করে, হ্যাঁ এবার ওই চাদরটাকে রেখে দিয়ে, হ্যাঁ সারা বছর একটা থাকে না? হ্যাঁ, তো ঠিকই বলেছেন তবে। হ্যাঁ, তো ওটা আবার মাজার শরীফের যে কাজ আছে, আশেপাশে তো কাজ থাকে না মাজার, হ্যাঁ ওটা ওই কাজে নিয়োজিত করবে। কমিটি থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ওই টাকাটা মাজার শরীফের কাজে লাগছে না? হ্যাঁ হ্যাঁ, যাক ভালো কাজ এটা। মানে যেহেতু মাজার শরীফের মানতের চাদর, এবার যেমন ঠিক প্রশ্ন করেছেন, ওই চাদরটা যখন আপনার অতিরিক্ত হয়ে যাবে, ওই চাদরটা যদি বিক্রি করা সম্ভব হয়, যদি বিক্রি হয়ে যদি কিছু টাকা পাওয়া যায়, তখন কিন্তু কমিটি, হ্যাঁ কমিটি করবে, কমিটির লোকজনই করবে, একটা পরিশ্রম করে ওই জিনিসটা বিক্রি করে যে টাকা পাবে, ওই টাকাটা মাজার শরীফের কাজে, হ্যাঁ হ্যাঁ মাজার শরীফের কাজেই লাগানো যাবে, ওটা মাজার শরীফের কাজেই লাগানো যাবে। যেমন উদাহরণস্বরূপ বলি, ধরেন মসজিদের একটা আপনার আছে অ্যালবাস্টার টিন আছে, অ্যালবাস্টার টিন থাকে না বাবা? অ্যালবাস্টার টিন থাকে, ওই মসজিদের অ্যালবাস্টার টিন যদি আপনার সরি আপনি মনে করেন যে আমি ছাদ দেব, তো ছাদ দিলে তো এটার প্রয়োজন নাই, ওই জিনিসটা এমনি পড়ে থাকলে তো নষ্ট হবে। তো নষ্ট না হয়ে আল্লাহর ঘরের জিনিস, সেই জিনিসটাকে আপনি বিক্রি করতে পারেন, আর বিক্রি করার পরে ওই টাকাটা আপনি নিজের জন্য খরচ করতে পাবেন না, ওই টাকাটা সে মসজিদের জন্য খরচ হবে। ঠিক তেমনই ভাবে এই চাদরটা আপনি নষ্ট না করে, ফেলে না দিয়ে, এই চাদরটা যদি বিক্রি করেন, বিক্রি করে যদি আপনি মাজার শরীফের কোনো কাজে লাগান, তার মিন্নতটাও পূরণ হলো, সে নেকিও পেল, আর আপনার মাজার শরীফের কাজও হলো। ঠিক আছে না বাবা? ইনশাআল্লাহ এই কাজ হবে। যাই হোক বাবুজি, আমার ভাইরা আমার, দেখেন বাবা আমার, আমি আপনাদেরকে ক্লেশ দেওয়ার জন্য, আমি আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য কোনো ফতোয়া দিইনি বাপ, বা কোনো মাসলা বলিনি। আমি আমার বক্তব্যের মাঝখানে এসেছে যেটা শরীয়তের কথা, যেটা কোরআন হাদিসের কথা আমি বলার চেষ্টা করেছি। ঠিক আছে না বাবা? আমি আপনাদেরকে কোনো দুঃখ দেওয়ার জন্য, কারোর মনে যে কোনো আঘাত হোক, এই উদ্দেশ্য নিয়ে কোথাও বক্তব্য করতে যাই না বাপ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, যে বক্তব্যটা করি যেন আল্লাহ যেন তাদেরকে এই বক্তব্যটাতে যেন নেকি দান করে, শুধু এই উদ্দেশ্য।